হেই, ইন্ট্রোতেই প্রবলেম। জানি না যে কী বললে আপনারা খুশি হবেন। যে ইন্ট্রো দিই সেটাতে আপনারা খুশি হন না। যাই হোক, আজকে থেকে একটা নতুন ইন্ট্রো দিব। হেই, কি অবস্থা সবার? এই ইন্ট্রোটা কেমন হয়েছে বলবেন। আহ, টলিউডের মানে তিন পিলার দেব, জিৎ, প্রসেনজিৎ তাদেরকে এক জায়গায় একই ফ্রেমে একই ক্যামেরায় বন্দি করতে পেরেছে। সেটা হলো অজগর স্ক্রিনিংয়ে। সেখানে অনেক তারকা এসছে, মানে আবির থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে প্রত্যেকজন স্টার এসছে। বাট সব থেকে মূল্যবান যে জিনিসটা লেগেছে, একই ক্যামেরায় ধরা পড়েছে দেব, জিৎ, প্রসেনজিৎ চ্যাটার্জি। এর থেকে ভাই ভালো ফিলিং আর কি হতে পারে? আমাদের ইন্ডাস্ট্রির তিনজন পিলার, যাদের হাতে ইন্ডাস্ট্রি সঁপে দেওয়া যায়, যারা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসছে নিজ নিজ সময়ে নিজ নিজ দায়িত্বে, তো তারা যখন একই ক্যামেরায় বন্দি হয় জাস্ট আলাদাই লাগে, মানে নস্টালজিয়া লাগে। তবে এই ব্যাপারটা আমরা একটা সিনেমার মাধ্যমে চাই। হ্যাঁ, এটা অনেকে আমাকে কমেন্ট করছে, দাদা এটা নিয়ে একটা ভিডিও করুন। এই ব্যাপারটা আমরা সিনেমার মধ্যে চাই। দেবজিৎ, প্রসেনজিৎ তাদেরকে আমরা এক সিনেমায় দেখতে চাই। দেখুন, এরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে যে বড় বড় স্টাররা একসঙ্গে কাজ করে না। একটা সময় মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি দুজন নিজের জায়গা থেকে বাংলা কাঁপিয়েছে। মিঠুন চক্রবর্তী তো সারা ভারত কাঁপিয়েছে। প্রসেনজিৎ মানে বলিউডে গিয়ে ট্রাই করেছিল, বাট আনসাকসেসফুল ছিল। এখন রিসেন্ট কিছু ওয়েব সিরিজে সাকসেসফুল হচ্ছে। তো এত বড় বড় দুজন বাঘা অ্যাক্টার, তাদেরকে আমরা একই স্ক্রিনে কোনো দিন এক সিনেমায় দেখিনি। অনেকে বলতে পারেন ইগো, অনেকে বলতে পারেন হ্যান ত্যান, বাট যখন আমরা কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো কোথাও প্রসেনজিৎকে আমরা মিঠুনের সামনে দেখতে পেয়েছি, তখন দেখি বারবার প্রসেনজিৎ চ্যাটার্জি মিঠুনকে গিয়ে প্রণাম করে, যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা করে। মিঠুনও তার বিপরীতে ভালোবাসা দেয়। বাট তারা একই সিনেমায় কাজ করেনি। এই কারণটা আজও অজানা রয়েছে যে কেন তারা একসঙ্গে কাজ করেনি। কিন্তু এটা আমরা বারবার রিপিট চাই না। দেবজিৎ একসঙ্গে একটা কাজ করেছে, কিন্তু আবারও দর্শকদের ডিমান্ড একসঙ্গে কাজ চায়। প্রসেনজিৎ একই সঙ্গে একটা কাজ করছে, সেটা হলো খাকি, বেঙ্গল চ্যাপ্টারে কাজ করছে, খাকি 2। বাট জিৎ, দেব, প্রসেনজিৎ, মানে দেব প্রসেনজিৎও কাজ করেছে জুলফিকারে, বাট জিৎ, দেব, প্রসেনজিৎ, এই কম্বোটা, এই তিনজন পিলার এক সিনেমায় কাজ করুক। অনেকে বলবেন এরকম গল্পকে লিখতে পারবে, আমাকে দায়িত্ব দিন, কিন্তু আমি লিখে দিতে পারবো। জানি ভালো হবে না, বাট ভালোই লিখবো। অনেকে বলতে পারেন তুই বড় বড় ডায়লগ, মানে ছাড়ুন, আমার কথা ছাড়ুন। অনেক বড় বড় অভিজ্ঞ লোক রয়েছে, তারা লিখতে পারবে, বাট প্রডিউসার লাগবে। মানে বাংলাতে এই ধরনের প্রডিউসার নেই বর্তমানে। দেব, জিৎ, প্রসেনজিৎ তিনজনকে নিয়ে কাস্ট করে, কারণ এই তিনজনকে নিয়ে কাস্ট করলে সিনেমার বাজেট অনেকটাই হাই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কিন্তু ঘটতে পারে, কি বলুন তো? দেবের প্রোডাকশন হাউস রয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার। জিতের রয়েছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট। প্রসেনজিতেরও রয়েছে আইডিয়াস বলে একটা প্রোডাকশন রয়েছে, একটা সিনেমা করেছে তার প্রোডাকশন থেকে। তো এই তিনটা প্রোডাকশন, আর প্রসেনজিতেরটা ছেড়েই দিন। দেব আর জিৎ তো যথেষ্ট টাকা কামিয়েছে, প্রসেনজিৎ তো ভাই এর থেকেও বেশি কামিয়েছে। তো তারাই তো প্রডিউস করতে পারে একটা সিনেমা। এই সিনেমাটাকে বড়োভাবে রিলিজ করে সেটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারে গ্র্যান্ড তালিকায়। আমাদের বাংলায় যে স্টার আছে, বড় সুপারস্টাররা রয়েছে, তাদের ক্যাপাবিলিটি রয়েছে, সেটা আমরা দর্শকের সামনে, সারা ভারতবর্ষের সামনে পৌঁছাতে চাই। তার জন্য এই বড় তিন পিলারের এক হতে হবে। কারণ যারা নতুন, তারা ভাই এত টাকা এখনও কামায়নি, তাদের সিজনে এত টাকা চলেনি। তারা একটা সময় ইয়াস, অঙ্কুশ, তারা যখন এসছে সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল। তো দেব, জিৎ, প্রসেনজিৎ তারা পুরনো চাল, তাদের উচিত এখন একটা এই ধরনের কনসেপ্টে কাজ করা যে বাংলা ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে পারে। অনেকে বলে দেখি যে একটা ইন্ডাস্ট্রি, মানে একটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয় না, এটা ভুল কথা। বাংলাদেশের ইন্ডাস্ট্রি দেখুন, একটা প্রিয়তমা দিয়ে চেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রি। প্রিয়তমা হয়েছে বলে রাজকুমার হয়েছে, রাজকুমার হয়েছে বলে আজকে তুফান হয়েছে, তুফান, তারপর দরদ আসছে। তো ওখানে যদি হচ্ছে, তো একটা সিনেমা দিয়ে চেঞ্জ আমাদের এখানে হবে না। একটা সিনেমা সেই ধরনের করতে হবে, অনেক টাকা লগ্নি করতে হবে, কনসেপ্টে অনেকটা সময় দিতে হবে, ভালো ডিরেক্টর লাগবে। ডিরেক্টর নীরাজ পান্ডে বা রাজেশ গাঙ্গুলি বা রাজ চক্রবর্তী বা বলিউড থেকে কোনো ডিরেক্টর আসলেও কোনো ব্যাপার না, অনেক হাত রয়েছে। জিৎ, প্রসেনজিৎ এই দুজনে অনেক হাত রয়েছে বলিউডে, তারা আনতেই পারে। তারপর জিতের সঙ্গে তো ফিল্মসের ভালোই হাত রয়েছে, সেখান থেকে সেটা প্যান ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করানো খুব বেশি একটা কঠিন হবে না। এই ভিডিওটা জানি অনেকের কাছে আমার বক মনে হবে, ওয়েস্ট অফ টাইম মনে হবে, বাট ভিডিওটা একবার বুঝলে ভালোই লাগবে। কারণ এই তিন পিলারকে একই সিনেমায় দেখার জন্য লোক আজও মরিয়া। আজও যদি সিনেমাটা রিলিজ করে যে
তিনজনকে একটা পোস্টারে দেখতে পাবে তাহলে লোক পাগলের মতো হয়ে যাবে। কিন্তু স্টার জলসায় যে একটা কাজ করেছিল, বাঘবন্দি খেলা, একটা সিরিয়াল বানিয়ে সিনেমার আকারে রিলিজ দেওয়া, ভেঙে ভেঙে গল্প, ওই ধরনের না। ডাইরেক্টলি তিনজন সিনেমায় থাকবে, একে অপরকে বিট করে ডায়লগ দেবে, অ্যাকশান করবে, এই ধরনের সিনেমা হতে হবে। এই তিনজনকে কী ধরনের ক্যারেক্টার দেওয়া যায়? মেন কথা হলো এই তিনজনের মধ্যে আমার প্রসেনজিৎ চ্যাটার্জিকে সিনেমার মেইন ভিলেন হিসেবে দেওয়া যায়, মানে পুরো পাকাপোক্ত ভিলেন। তারপর দেবকে দেওয়া যেতে পারে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায়, আর জিতকে দেওয়া যেতে পারে রাউডি বা মাফিয়া বা যেরকম তার বস সিনেমায় ক্যারেক্টারটা, এই ধরনের একটা গ্যাংস্টার ক্যারেক্টার দেওয়া যেতে পারে। গল্প তো আমি সত্যি বলতে সাজিয়ে দিতে পারবো, বাট সেই গল্প তো ওখানে গিয়ে পৌঁছাবে না। যাদের কাছে ক্ষমতা রয়েছে, যারা ওখান পর্যন্ত পৌঁছাতে পারে, তাদের উচিত এই ধরনের একটা গল্প লেখা। আর এখন তারা এক হয়েছে, আমি দেখছি এখন রিসেন্টলি দেবজিৎ প্রসেনজিৎ একে অপরের প্রচণ্ড প্রশংসা করে, তারা কাজ করবে, কিন্তু ওরকম গল্প দিতে হবে তাদের সামনে। তো এটাই বলবো, এই তিনজনকে আপনারা দেখতে চান কিনা কমেন্টে জানান। আর যদি দেখতে চান তাহলে তিনজনকে কোন কোন ক্যারেক্টারে দেখতে চান এবং তিনজনের বিপরীতে হিরোইন কারা হলে মানাবে কমেন্টে জানান। ভিডিও এখানে শেষ করছি, টাটা।